আমিও মাহফিলের একেবারে শেষের দিকে অবস্থিত হয়েছি। যদিও আমার পরে বঙ্গবিখ্যাত আলোচক ওয়াইজ সিরাত আলোচনাকারী হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব কেবলা রয়েছেন, তিনিও আপনাদের সামনে আসবেন আর মনোমুগ্ধকর আওয়াজে ওয়াজে আপনাদেরকে মোহিত করে তুলবেন। যেমন আওয়াজ তেমনি ওয়াজ আপনারা শ্রবণ করবেন। ব্রাদানি ইসলাম, আমি খুব বেশি থাকলে 12টা পর্যন্ত আপনাদের সামনে আছি। তারপরে মা বোনেরা আপনাদের একেবারে হৃদয়ে গেঁথে যাবে যে ওয়াজ, সেই ওয়াজ করার জন্য আসবেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব কেবলা। আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাণী আল কোরআন থেকে আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করে নাও। অর্থাৎ যে বিষয়ে আপনার জ্ঞান নাই, সে বিষয়ের যিনি জ্ঞানী তাকে সে বিষয়টি জিজ্ঞাসা করে নেন। আপনি ওযু করতে জানেন না, যে ওযু করার জ্ঞান রাখেন তাকে জিজ্ঞাসা করে নিন। ব্রাদানি ইসলাম, আল কোরআনের এই বাণী আপনাকে আমাকে পরিষ্কার ভাবে এ বার্তা দিল যে কোনো মতেই মূর্খ থাকা যাবে না, কোনো মতেই জাহিল থাকা যাবে না। আমাদের আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এই চেতনা কোরআনে কারিমের আয়াত থেকে পাওয়া যায়। ব্রাদানি ইসলাম, বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমাদের নবী এই পৃথিবীতে শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছেন। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম বলেননি, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবাকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ব্রাদানি ইসলাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ আল কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান নিজ প্রিয় হাবিবকে আল কোরআন শিক্ষা দিয়েছেন। আল কোরআন শিক্ষা কে দিলেন? নবীকে। আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন, আমার ওস্তাদকে শিক্ষা দান করেছেন। তার ওস্তাদ এই করতে করতে এই সিলসিলা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনার পৌঁছে যাবে। আর নবী মুস্তাফাকে শিক্ষা দান করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ব্রাদানি ইসলাম, এই সিলসিলা থাকা জরুরি। আপনার শিক্ষককে, তার শিক্ষককে, তার শিক্ষককে এই করতে করতে নবী পর্যন্ত পৌঁছাতে হবে। এবার আপনি বলুন, কোন ব্যক্তি যদি কেবল মোবাইল দেখে শিক্ষা গ্রহণ করে, তাহলে সে নিজের শিক্ষকের নাম কি বলবে?
কেবল মোবাইল দেখে শিক্ষা গ্রহণ করলো, তাহলে সে ব্যক্তি শিক্ষা গ্রহণ করলো কার কাছ থেকে? অ্যাপসের মাধ্যমে, অ্যাপসের কাছ থেকে, গুগলের কাছ থেকে, ফেসবুকের কাছ থেকে, হোয়াটসঅ্যাপের কাছ থেকে, এই গ্রুপে আপনার শিক্ষা গ্রহণ করলো। তাই ব্রাদানি ইসলাম, এই গ্রুপে সম্পূর্ণ শিক্ষা হবে না, হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ শিক্ষা হবে না, ফেসবুকে সম্পূর্ণ শিক্ষা করা সম্ভব হবে না, গুগলের মাধ্যমে সম্পূর্ণ শিক্ষা করা সম্ভব হবে না। এতে খামতি থেকে যাবে। একজন ওস্তাদের সামনে নিজের হাঁটুকে পেতে দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষাটাই হলো আসল শিক্ষা। ব্রাদানি ইসলাম, শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাদের নবী, আমাদের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিলেন? আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিখিয়েছেন আপন হাবিবকে আল কোরআন। আর এই কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে কি নাই? আল কোরআনের মধ্যে এই দুনিয়ার যাবতীয় বিষয়বস্তুর জ্ঞান নিহিত রয়েছে, বিদ্যমান আছে। কোরআনের মধ্যে আকাশের জ্ঞান, কোরআনের মধ্যে জমিনের জ্ঞান, কোরআনের মধ্যে জান্নাতের জ্ঞান, কোরআনের মধ্যে জাহান্নামের কথা, কোরআনের মধ্যে পাতালের জ্ঞান, কোরআনের মধ্যে মর্ত্যের জ্ঞান, কোরআনের মধ্যে কবরের জ্ঞান, কোরআনের মধ্যে হাসরের জ্ঞান, কোরআনের মধ্যে শরীয়তের জ্ঞান, কোরআনের মধ্যে তরিকতের জ্ঞান, কোরআনের মধ্যে মারিফতের জ্ঞান, কোরআনের মধ্যে হাকিকতের জ্ঞান, কোরআনের মধ্যে। আর কোরআন নবী মুস্তাফা আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তাহলে এক কথাই বলা যায়, যাবতীয় বিষয় বস্তুর জ্ঞানী হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব জ্ঞান কোরআনে আছে। আর কোরআনের জ্ঞানী কে? নবী। অতএব বুঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্ব বিষয়ে জ্ঞানী। এই জ্ঞান কে দান করেছেন? আল্লাহ নবীকে জ্ঞান দান করেছেন। পৃথিবীর কোন ব্যক্তি এই রকম দাবি করতে পারবে না সরাসরি আমি আল্লাহর ছাত্র। কেউ পারবে? দুনিয়াতে আছে এখন কেউ যে বলবে সরাসরি আমি আল্লাহর ছাত্র? এই রকম দাবি করা কারো পক্ষে সম্ভব হবে না। ব্রাদানি ইসলাম, আমাদের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল কোরআন নিয়ে এসেছেন। নবীর কাছে আল কোরআনকে নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাম। এ জিবরিল আমিন আলাইহিস সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন নিয়ে হাজির হতেন। আল কোরআনের আয়াত নিয়ে একদিন উপস্থিত হলেন নবী মুস্তাফার কাছে। কোন আয়াত? আলিফ লাম র। আলিফ লাম র, এই আয়াত নিয়ে নবীর কাছে উপস্থিত হলেন কে? জিবরিল আমিন আলাইহিস সালাম। তো নবী মুস্তাফার কাছে জিবরিল এসে নবীকে শোনাচ্ছেন আলিফ। তো নবী মুস্তাফা বলছেন আলিম তো আমি জেনে গিয়েছি। আবার জিবরিল বললেন লাম। নবী বললেন আলিম তো আমি জেনে গিয়েছি। এবার জিবরিল বললেন র, আমি জেনে গিয়েছি। নবী মুস্তাফা বললেন, এবার জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলিফ লাম র বহন করে আপনার কাছে উপস্থিত হলাম। আমি আলিফের অর্থ বুঝতে পারলাম না, লামের অর্থটা কি আমি জানতে পারলাম না, রয়ের অর্থটা কি আমি জানতে পারলাম না। আর আপনি জেনে গেলেন। তো বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, তুমি শুনে নাও, যিনি পাঠিয়েছেন তিনি এর অর্থ জানেন, আর যার কাছে পাঠানো হয়েছে তিনি জানেন এর অর্থটা কি। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তো জানবেনই, আর আমার নিকটে পাঠানো হয়েছে।
অতএব আমিও এর অর্থ জানি জিবরিল আমিন মাধ্যম ছিলেন কেবল। এবার আবার কেউ যদি বলে যে হযরত জিবরিল আমিন যতক্ষণ মুখ না খুলেছেন ততক্ষণ নবী কিছুই জানতেন না, ব্রাদানি ইসলাম, এটা মূর্খতা হবে, মূর্খামি হবে। নবী মুস্তাফা আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শিক্ষা নিয়েছেন। রাসূলে পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লামানি রাব্বি, আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন, ওয়া আদাবানি, এবং আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছেন, বিশ্ব নবীকে উত্তম আদব নবীকে আল্লাহ শিক্ষা দান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। আজ এই উম্মি শব্দের অর্থ একটা নিরক্ষর হয়, এই কারণে নবীর একটা নাম হলো উম্মি। নবীকে কোরআনে উম্মি বলা হয়েছে, আর উম্মি শব্দের একটা অর্থ হয় নিরক্ষর, তাই নবী মুস্তাফাকে নিরক্ষর বলছে। ডিকশনারি সে খুলে দেখেনি, উম্মি শব্দের অর্থ কেবল একটা হয় না, নিরক্ষর কেবল হয় না। উম্মি শব্দের অর্থ, এই উম্মি শব্দটা উম্মুন থেকে তৈরি হয়েছে, উম্মুন থেকে তৈরি হয়েছে। আর বলা হয় মাকে, বলা হয় মাকে। ব্রাদানি ইসলাম, মা যেমন সন্তানের জন্য আসল, ওই রকমই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের আসল, সারা বিশ্বের আসল জড় হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনারুল ইসলাম 200 টাকা দিয়েছেন নগদ, আর 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবাকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ব্রাদানি ইসলাম, নবীকে যে উম্মি বলা হয়েছে তার অর্থ হলো সারা জগতের মূল হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মি শব্দের অর্থ আরেকটা হয় এই যে পৃথিবীর কারো নিকটে শিক্ষা গ্রহণ করেননি তাকে বলা হয় উম্মি। পৃথিবীর কারো নিকটে শিক্ষা নেননি, পড়েননি, কারো নিকটে লেখাপড়া শিখেননি, ওই ব্যক্তিকে বলা হয় উম্মি। আমাদের নবী কার কাছে পড়েছেন? কারো কাছে পড়েননি, এই অর্থে নবী মুস্তাফাকে উম্মি বলা হয়েছে। এই উম্মি শব্দটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বহন করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কারো ছাত্র তৈরি করেননি, শিষ্য করেননি। নবী মুস্তাফাকে আল্লাহ মুআল্লিম করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজ কতটা জ্ঞান এ নিয়ে আলোচনা চলছে যে নবী পাক এটা জানতেন, এটা জানতেন না। এই রকম ভাবে মানুষ তুলনা করতে আরম্ভ করেছে, কিন্তু বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সম্পর্কে আল্লাহ আল কোরআনের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। সূরা নিসা 113 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা কিছু আপনি জানতেন না, ওটা আপনার উপরে বড় অনুগ্রহ। নবীর উপরে অনুগ্রহ করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নাম বলেননি, আর 100 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবাকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ব্রাদানি ইসলাম, আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা জিজ্ঞাসা করো
যদি তোমাদের জানা না থাকে, যে জানে তাকে, তাহলে যে বিষয়গুলি আপনাদের জানা নাই, জ্ঞানবান ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে। এবার সেও যদি জ্ঞানী হন আর ওই মশলা যদি তার জানা থাকে, তাহলে তাকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া জরুরি। উত্তর তাকে দিতে হবে, উত্তর না দিয়ে তার পার নাই। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, যে একজন ব্যক্তি বলেছেন যে নবী পাক, আমার মনে হয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারাজি ছিলেন। একজন ব্যক্তি বলেছে, ব্রাদার, আমার মনে হয় নবী ফারাজি ছিলেন। এই রকম কথা বলেছেন। ওই লোকটাকে তওবা করা দরকার, ওই লোকটাকে তওবা করতে হবে। মনে হয় দিয়ে কোনো কাজ হয় না, মনে হয় দিয়ে কোনো কাজ হবে না। আর নিশ্চিত বললে তা আরো বিপদ ছিল। মনে হয় বলেছে বলে একটু হালকা ব্রাদানি ইসলাম, তবু হালকা নয়, ওকে তওবা করতে হবে। যে বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে ফারাজি ধারণা করছে। ব্রাদানি ইসলাম যে নামটা সে সরাসরি নিজের নামে ব্যবহার করতে পারে না। অনেক জায়গাতে ফারাজি শব্দটা নিজের জন্য ব্যবহার করতে পারে না, লজ্জা পাই ওই শব্দটা নবীর জন্য ব্যবহার করে। অতএব ব্রাদানি ইসলাম ফারাজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা যাবে না। আমাদের নবী কে ছিলেন? কোরআন হাদিসে কি নবীর নাম নাই? কোরআন ও হাদিসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবী ছিলেন, নবী রাসূল ছিলেন, নবী আল্লাহর হাবিব ছিলেন, নবী আল্লাহর লবিব ছিলেন, নবী তাহা ছিলেন, নবী ইয়াসিন ছিলেন, নবী মুজাম্মিল ছিলেন, নবী মুদাসসির ছিলেন, নবী মুস্তাফা ছিলেন, নবী মুনাক্কা ছিলেন, নবী মুসাফফা ছিলেন, নবী মুস্তাবা ছিলেন, নবী হাশমি ছিলেন, নবী কুরাইশি ছিলেন, নবী নূর ছিলেন, নবী ইসলামের প্রতীক, ইসলামের মূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহিবুত তাজ ছিলেন, সাহিবুল মিরাজ ছিলেন, সাহিবুল বুরাক ছিলেন, সাহিবে জান্নাত ছিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারে রিসালাত, নারে রিসালাত, मसलाके आला हजरत हजरत मुफ्ती अली हुसैन अल कदरी साहेब, नारे तकबीर, नारे रिसालत। नबी पाक साहेब औलाद साल्लाल्लाहु ताआला अलैहि वसल्लम एगुलो छिलेन नबी साल्लाल्लाहु अलैहि वसल्लम इमामुल अंबिया, इमामुर रसूल, इमामुल मलाइका, इमामुस सकलाइन, नबीउल हरमाइन, इमामुल किबलाताइन। এগুলো স্মরণে আসে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে, অনেক উপাধি আছে। ওগুলো নিয়েই নবী মুস্তাফাকে স্মরণ করতে হবে। আল্লাহর কতটা নাম, আল্লাহর কটা নাম? অনেকেই বলবেন 99টা নাম। না, 99 সমাপ্তি নাই, আরো অনেক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কটা নাম? এটা আমি বলতাম, একজন মা যদি পারতেন মসজিদের জন্য মাত্র 1 বস্তা সিমেন্ট আপনি লেখাবেন, পরে আপনি পরিশোধ করবেন। আর আপনাদেরকে খুশখবরি দিচ্ছি, শুভ সংবাদ, কিছুক্ষণের মধ্যেই আপনাদের বক্তা উপস্থিত হয়ে যাবেন। একজন মা মাত্র 1 বস্তা সিমেন্ট মসজিদের জন্য আপনি দিবেন। মসজিদ সম্পর্কে নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্দিষ্ট করে দিবেন, বানিয়ে দিবেন। একজন মাকে আমি আবেদন করছি মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট। ব্রাদানি ইসলাম,
আলহাজ জহুর সাহেবের নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা সাহেব দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। একজন মাকে আবেদন করেছিলাম মাত্র 1 বস্তা সিমেন্ট। আল্লাহর কটা নাম এটা আপনাকে আমি বলে দিতাম। ব্রাদারি ইসলাম 1 বস্তা সিমেন্ট, মসজিদের ঝন্ড, মসজিদ খোদার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরে যেটা আপনার লেগে যাবে সেটাই আপনার পুঁজি হয়ে থেকে যাবে। কবরে যাবেন এই ধানকে দেখতে পাবেন, হাসরে উঠবেন এই ধানকে দেখতে পাবেন। যেমনই আযাব আসবে এই ধান আপনার ওই আযাবে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। আইনুল শেখের স্ত্রী 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন 1 বস্তা সিমেন্ট। কোন একজন মা আপনি লিখাবেন, পরে আপনি পরিশোধ করবেন। এর জন্য আমি বলেছিলাম একজন মা মসজিদের জন্য বা কোন বোন যদি থাকেন 1 বস্তা সিমেন্ট। অনেকেই মাওলানা ওয়াইস রেজা সাল্লামাহু তাআলা তার কাছে তার হাতে দিয়েছেন মসজিদের জন্য। সে আমার ছাত্র, আপনি তার আওয়াজ শ্রবণ করেছেন, কত মনোমুগ্ধকর আওয়াজ। আপনাদের ইমাম সাহেব সেও হলো আমার ছাত্র। ব্রাদানি ইসলাম আপনি যদি বলেন মাওলানা ওয়াইস রেজা সাল্লামাহু তার আগে যে ওয়াজ করেছে মোহাম্মদ নওশাদ আলী সাল্লামাহু তাআলা, সেও হলো আমার ছাত্র। ব্রাদানি ইসলাম খুব কাছেরই ছাত্র। এরা তাদের ওয়াজ নসিহত শুনেছেন। আমি বলবো যে মসজিদের জন্য মাত্র 1 বস্তা সিমেন্ট একজন ব্যক্তি দিয়ে দেন। আশরাফুন বিবি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো আশরাফুল আম্বিয়া, মানে নবীদের মধ্যে সব চাইতে বড় সম্মানী আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশরাফুল বিবি 1 বস্তা সিমেন্ট দান করেছেন। এবার তাহলে আপনাকে বলে দিতে হয় আল্লাহর নাম কটা, তাই তো? আল্লাহর নাম কটা? আল্লাহর নাম হলো 3000। কত? 3000 নাম আল্লাহর। আল্লাহ 3000 নাম। তাজরুল শেখ 20 কেজি ধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ধানে বরকত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রাদানি ইসলাম নাসিম শেখ 15 কেজি ধান দিয়েছেন, আল্লাহ তার ধানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন এনামুল কুমির দহ 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারিকুল হার্ডওয়ার গদিয়া 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ফাতেমা বিবি 200 টাকা, ফাতেমা বিবি 200 টাকা দান করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিলায় তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা শরীয়তে জায়েজ, আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে দোয়া করা চলবে, সাহাবায়ে কেরামের ওসিলা দিয়ে দোয়া করা চলবে, আম্বিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে দোয়া করা চলবে, কোরআনের ওসিলা দিয়ে দোয়া করা শরীয়তে জায়েজ। ব্রাদানি ইসলাম তো ফাতেমা 200 টাকা দান করেছেন। ফাতেমা কার নাম জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হায়েজ আসতো না। ব্রাদানি ইসলাম অন্যান্য মা ও বোনেরা যেমন মাসে মাসে নাপাক হয়, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন
এই থেকে পাক রেখেছিলেন, এই থেকে তিনি পাক ছিলেন। এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্রাদানি ইসলাম। তো আল্লাহর নাম 3000টা। এবারে 3000-3000-এর মধ্যে 1000 নবীগণ জানেন, 1000 নবীগণ জানেন, আর 1000 ফেরেশতাগণ জানেন, আর 1000 ফেরেশতাগণ জানেন। এবার থাকলো কত? 1000 নবীগণ, 1000 ফেরেশতাগণ, আর থাকলো আরো 1000। এই 1000-এর মধ্যে 300 তাওরীতে আছে, 300 জবুরে আছে, 300 ইনজিলে আছে। গেল কত? আর থাকলো কত? 2900 হয়ে গেল। 1000 ফেরেশতাগণ, 1000 নবীগণ, 300 জবুরে, 300 তাওরীতে, 300 ইনজিলে, আর থাকলো কত? 100 থাকলো। ব্রাদানি ইসলাম, এই 100-এর মধ্যে 99টা আল কোরআনের মধ্যে আছে, 99টা আল কোরআনে আছে। তাহলে হলো কতটা? 2999টা নাম হলো। আর বাকি আছে কটা? একটা বাকি আছে। একজন ভাই বা একজন বোন কেউ যদি থাকেন মসজিদের জন্য 1000 টাকা, মসজিদের জন্য 1000 টাকা, তাহলে বলবো ওই নামটা আছে কোথায়? ওই নামটা কে জানে? ব্রাদানি ইসলাম, এই নামটা আমি ঘোষণা করব। একজন ব্যক্তির কাছে আবেদন করি, মসজিদের জন্য মাত্র 1000 টাকা। কোন একজন মা সোনার জন্য নেকির উদ্দেশ্যে 1000 টাকা দিবেন। এখানে অনেকে আছেন, বাইরেও আছেন। কোন একজন ভাই, কোন একজন বোন যদি পারেন মসজিদের জন্য মাত্র 1000 টাকা, 1 মাস সময়, 2 মাস সময় আপনি নেন, আপনি পরিশোধ করবেন। কোন একজন মা হবে না, মাত্র 1000 টাকা। নগদে না থাকলে আপনি বাকিতে লিখান, পরে আপনি পরিশোধ করবেন 1000 টাকা। পরিশোধ করার যদি নিয়ত থাকে তাহলে কিভাবে পরিশোধ হয় ওই ঘটনা শুনুন। বুখারী শরীফে ঘটনা আছে, একজন ব্যক্তি এক সওদাগরের কাছে গেল, খুবই গরিব ব্যক্তি, পেট তার চলে না, শোচনীয় অবস্থা, পেট তার চলে না। সে চিন্তা করলো ভিক্ষা তো আমি করবো না, ভিক্ষার হাত বের করবো না, আমি হাত পাততে পারবো না, অথবা আমাকে ব্যবসা করতে হবে। ব্যবসার জন্য পুঁজির প্রয়োজন, অর্থের প্রয়োজন, অর্থ কিছু আমার কাছে নাই। তখন এই লোকটা এক সওদাগরের কাছে হাজির হলো, হওয়ার পর বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আপনি 1000 টাকা ধার দেন, 1000 টাকা আমাকে ধার দেন। ওই সওদাগর বলল, সওদাগর বলছে, তুমি যদি আমাকে টাকা না দাও অতএব কে জামিন হবে বলো? একজন ব্যক্তিকে জামিন করো, জামানত রাখো, তুমি যদি না আসো তাহলে তার কাছ থেকে আদায় করব টাকা। ব্রাদানি ইসলাম, এই গরিব ব্যক্তি চিন্তা করলো আমার মতন গরিব তো এলাকায় নাই, অতএব আমি কাকে জামিন করব? আমার জামিন কেউ হবে না। সে যেমন বিনা জামানতে আমাকে ধার দিচ্ছে না, সেও তো ওই চিন্তাই করবে, পালিয়ে গেলে আমি ফেসে যাব। তখন এই লোকটা সেই লোকটাকে সওদাগরকে বলছে, হে সওদাগর সাহেব, আমার কোনো জামিন নাই, জামানত আমি রাখতে পারবো না। তখন ব্রাদানি ইসলাম, কি নাম, মানিক শেখ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন 1000 টাকা চেয়েছি। সাইরুদ্দিন শেখ 1000 টাকা তিনি দিয়েছেন মসজিদের জন্য। কোন একজন মা হবে না, 1000 টাকা আমি বলে দিব এই নামটা, সাইরুদ্দিন সাহেব দিয়ে দিয়েছেন। আর মানিক সাহেব 500 টাকা দিয়ে দিয়েছেন মসজিদের জন্য। ব্রাদানি ইসলাম, একজন মাকে আমি নামটা শুনতে চাই, 1000 টাকা। ব্রাদানি ইসলাম, আরেকজন মা দিয়েছেন
200 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সওদাগরকে বলছেন আমার কোনো জামিন নাই, জামিন পেশ করতে পারবো না, আপনি যদি পারেন তাহলে টাকা আপনি আমাকে ধার দেন, নচেত আমি নিব না, চলে যাব। তখন লোকটা বলল জামানত না রাখলে টাকা আমি দিতে পারবো না। শেষ পর্যন্ত এই গরিব লোকটা ওই সওদাগরকে বলছেন, ওই ধনাঢ্য ব্যক্তিকে বলছেন, হে ধনাঢ্য ব্যক্তি, আল্লাহর বান্দা, আমার কোন জামিন দুনিয়াতে খুঁজে পাচ্ছি না, জামানত আমি রাখার মতন কাউকে খুঁজে পেলাম না। হে ধনাঢ্য ব্যক্তি, তোমার কাছে আমি আল্লাহকে জামিন করছি, 1000 টাকা দিয়ে দাও। আল্লাহকে আমি জামিন করলাম। ব্রাদানি ইসলাম যেমনই বলা, সওদাগর চিন্তা করলো কত লোককে আমি ধার দিয়েছি, একটা মানুষের জামানতের উপরে ধার আমি দিয়েছি, একজন ব্যক্তিকে জামিন রাখার কারণে কত লোককে আমি অনেক টাকা ধার দিয়ে দিয়েছি। এই লোকটা যখন সাহস করে বিশ্বাসের সাথে আল্লাহকে জামিন রাখছি বলছে, অতএব একে টাকা আমার দিয়ে দিতে হবে। তখন সওদাগর বললেন না, এত বড় স্পর্ধা আমার নাই, তবে তুমি যখন এত বড় কথা বলেছো অতএব তোমাকে আমি যাও 1000 টাকা ধার দিয়ে দিলাম। 1000 টাকা দিয়ে দিল। আসমাউল শেখ গুধিয়া বাড়ি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সওদাগর 1000 টাকা দিয়ে দিলেন। আর এই লোকটা বলল 1 বছরের মাথায় এটা আমি পরিশোধ করে দিব, 1 বছর পার হতে দিব না, 1 বছরের মধ্যেই আমি পরিশোধ করে দিব। এই টাকা নিয়ে সে ব্যবসায়ী চলে গেল, বাণিজ্যে চলে গেল, তেজারত করতে চলে গেল। এমন একটা এলাকায় গেল, একটা সাগর তাকে পার হতে হবে। একটা সাগর পার হয়ে ব্যবসায়ী চলে গিয়েছে, এবার ব্যবসা চলছে। চলতে চলতে এই লোকটা ওই নদীর তটে ওই সাগরের নিকটে এলো। সময় থাকতেই যে আমি পার হয়ে যাব, অনেক ব্যবসায়ী লাভ হয়েছিল, টাকা পরিশোধ করার মতন জমা হয়ে গিয়েছিল। এবার টাকা এসে বাড়ি ফেরত এসে এই টাকাটা পরিশোধ করবে, এর জন্য রওনা হয়ে গিয়েছে। যেমনই সাগরের নিকটে অবস্থিত হওয়ার পরে দেখছে এই সাগর পারাপারের কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কোনো আপনার জাহাজ স্টিমার এখানে আর পাওয়া যাচ্ছে না। 1 দিন 2 দিন অপেক্ষা করতে করতে একেবারে 1 বছর পূর্ণ হতে চলেছে। 2-1 দিন সময় আর বাকি আছে। সেই লোকটা চিন্তায় পড়ে গেল, আমি আল্লাহকে জামিন করে 1000 টাকা নিয়ে এসেছিলাম, 1 বছরের মধ্যে পরিশোধ করে দিব। এখন নৌকা পেলেও তো সাগর পার হয়ে নির্ধারিত সময়ে টাকাটা পরিশোধ করার ক্ষমতা আমার নাই। অতএব কি করা যায়? শেষ পর্যন্ত এই লোকটা একটা গাছের ডালকে কাটলো, কাটার পরে মোটা একটা ডালকে কেটেছে, কাটার পর এই ডালে একটা আপনার কোঠর তৈরি করলো, টাকের মতন ছোট্ট একটা খাদ তৈরি করলো, ফুটো তৈরি করলো। ব্রাদানি ইসলাম নকশা করে জায়গাটা কাটলো, ওই কাঠের আর ওই ফুটোতে 1000 টাকা পুরা দিল। আর ওপরে কাটা অংশ কাঠের ওই অংশটা ওখানে লাগিয়ে দিল, আর ছোট্ট একটা চিরকুট লিখে দিল, হে আল্লাহর বান্দা, তোমার কাছ থেকে আমি আল্লাহকে জামিন রেখে 1000 টাকা নিয়েছিলাম, কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা না থাকার কারণে আমি নির্ধারিত সময় পৌঁছা দিতে পারছি না, পরিশোধ করতে আমি পারলাম না। অতএব এই ডালের মাধ্যমেই, এই গাছের টুকরার মাধ্যমেই আমি তোমার কাছে টাকা পৌঁছে দিলাম। ঠিক টাইমে যদি টাকা পৌঁছে যায় তাহলে খুব ভালো, আর যদি না পৌঁছাই, আমার আসতে লেট হয়, দেরি হয়, তাহলে পরে আমি এই টাকা পরিশোধ করে দিব। এটা বলে এই ডালখানাকে বিসমিল্লাহ পাঠ করে আল্লাহর নাম উচ্চারণ করে ওই সাগরের পানিতে ছেড়ে দিলেন।
এই ডালখানা এবার ভাসতে ভাসতে ভাসমান অবস্থায় চলতে চলতে আর মাত্র একটা দিন বাকি আছে। সন্ধ্যার আগেই এই ডালখানা, এই সৌদাগরের বাড়ি যে পারে, এই পারে এসে এই ডালখানা লেগে গিয়েছে। আর এই সৌদাগরও কোন কারণবশত এই নদীর ধারে এসেছে। আসার পরে দেখলো মোটা একটা ডাল পড়ে আছে ভাসমান অবস্থায়। সৌদাগর দেখলো এই ডালখানা যদি আমি বাড়ি উঠিয়ে নিয়ে যাই তাহলে লকড়ির কাজ করবে, খড়ির কাজ করবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। এই ডালখানা সে তোলে বাড়ি হাজির হয়ে গিয়েছে কুড়ালি নিয়ে। এই ডালের উপরে যেমন কুড়ালের কোপ চালিয়ে দিয়েছে, ঝনঝন করে এই ভিতর থেকে টাকা বেরিয়ে চলে আসলো। টাকা গুনতে গুনতে 1000 টাকা হয়ে গেল। ওই চিরকুট পেল, তখন যে আলহামদুলিল্লাহ টাকা পরিশোধ হলো। আল্লাহ কিভাবে তার পরিশোধের ব্যবস্থা করে দিলেন। ব্রাদানি ইসলাম, তারপরে লোকটা ফিরে আসার পর অনেক দিন পর সৌদাগরের বাড়িতে 1000 টাকা নিয়ে হাজির হওয়ার পর বলছেন, হে আল্লাহর বান্দা, আমি ধার নিয়েছিলাম, টাকা আপনার কাছে পৌঁছেছে কিনা আমি জানি না। সৌদাগর বললেন, 1 বছর সময় পূর্ণ হতে 1 দিন বাকি ছিল। এই অবস্থাতে টাকা তোমার আমার কাছে হাজির হয়ে গিয়েছে। তাহলে কেউ যদি খালিস মানে বিশ্বাসের সাথে ওয়াদা করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন দিক দিয়ে তাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। তাই ব্রাদানি ইসলাম দিয়েছেন আপনারা টাকা। এবার আপনাকে বলি, ওই একটা নাম কোথায় রয়েছে? ওই একটা নাম আছে কোথায়? 1000 ফেরেশতাগণ, 1000 নবীগণ, 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, 99টা কোরআনে, আর থাকলো একটা। এটা বলবো ব্রাদানি ইসলাম? এটা বলতে হয়। একজন মা যদি পারেন মসজিদের জন্য মাত্র 100 টাকা পকেটে যদি থাকে, হ্যাঁ, কমলা আর সুরমিলা দুইজনা মিলে, সুর মিলিয়ে আপনার 1000 টাকা দিয়েছে। কমলা আর সুরমিলা দুইজনে মিলে তারা 1000 টাকা 500 করে দিয়েছেন। একজন মা 100 টাকা মসজিদের জন্য চেয়েছি। আপনারা একটু মুক্ত হস্তে মসজিদকে দান করবেন। ব্রাদানি ইসলাম, বেশি আমি চাইনি, আমার আগে হয়তো সবাই দিয়ে দিয়েছেন। সুরমিলা শেখ সাদের নামে 500 টাকা নগদে দিয়ে দিয়েছেন। আর কমলা এটাই বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন পরিশোধ করার তৌফিক এনায়েত করেন, দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাই আমি একজন মাকে বলছিলাম মাত্র 100 টাকা মসজিদের জন্য, 100 টাকা আমি আপনার কাছে চাইছিলাম। একজন 100 টাকা একটু স্টেজে পাঠিয়ে দিবেন। আর যদি দেওয়ার ওয়াদার কথা যখন বললাম, বাকি তো যদি লেখান তাও লেখাবেন, 100 টাকা আপনি দিয়ে দিবেন। 3-4 বার চাইতে গেলে 100 টাকা সদি আসবে। অতএব চাইতে যেন না হয়, আপনি দিয়ে দিবেন। 100 টাকা একজন মা একটু আঁচল থেকে খুলে মসজিদকে দিবেন। এই মসজিদে আপনি দান করবেন, এটা আপনার ধরা থেকে যাবে, বৃথা যাবে না, বিনষ্ট হবে না, শেষ হয়ে যাবে না। এ দান আপনার ধরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকির কাজ নিয়ে আসবে, আল্লাহ তাকে 10টা কাজের নেকি দান করবেন। ব্রাদানি ইসলাম, 1 দিলে 10-এর নেকি পাওয়া যাবে। 200 টাকা দান করেছেন মসজিদের জন্য, আল্লাহ তার দানকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা মাওলানা দেলওয়ার হোসাইন রেজভী সাহেবের শ্বশুর মহাশয় দিয়েছেন 1100 টাকা, 900 নগদ, বাকিটা 2।
তো পরিশোধ হয়ে যাচ্ছে। 1100 টাকা দিয়েছেন মাওলানা দেলওয়ার হোসাইন সাল্লামাহু তাআলা হাফিজাহুল্লাহ আন জামিল বালিয়াত। আল্লাহ সকল বালা মুসিবত থেকে তাকে হেফাজতে রাখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাজ্জিলিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি বলছিলাম একজন মা 100 টাকা, একজন আলমগীর শেখ 500 টাকা দিয়েছেন মসজিদে। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাজ্জিলিল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাতা মিন শাওয়াল কা সামাদ দাহর। নবী আমার বলেন, যে ব্যক্তি রমাদান শরীফের রোজা রাখলো আর রমাদানের পর 6টা রোজা রাখলো, সে যেন পুরা বছরই রোজা রাখলো। রমজান শরীফের রোজা আর রমজানের পরে শাওয়ালের 6টা রোজা, যেটাকে মা বোনেরা সাক্ষী রোজা বলে, ওই 6টা রোজা এর ফজিলত বুঝতে পারলেন। এই 36টা রোজা কেউ যদি রাখে তাহলে পুরো বছর রোজা রাখার নেকি পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? একটা করলে 10-এর নেকি, একটা করলে 10টা রোজার নেকি পাওয়া যাবে। এবার 36টা আপনি 10 দিয়ে গুণ করেন, 360 হয়। কত হয়? 360। আর বছর কত দিনে হয়? 365 হবে ইংরেজি অনুযায়ী, আর আরবি অনুযায়ী 354 দিনে বছর। আরবিতে চাঁদের হিসাবে 354 দিনে বছর, তাহলে 365 হয়ে গেল, বছর পার হয়ে গেল। আর যদি আপনি মনে করেন ইংরেজিতে হিসাব করব, তো 5টা দিন রোজা রাখা চলবে না, 5টা দিন রোজা রাখা চলবে না। তাহলে 65 থেকে কত আসলো? 60 আসলো, 60 হয়ে গেল হিসাবে। অতএব ব্রাদানি ইসলাম, এই 36টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার নেকি পাওয়া যায়। মা ও বোনেরা ওই রোজা খুবই গুরুত্ব সহকারে আদায় করে থাকেন। আমি এটা কেন বললাম যে এক দিলে 10 পাওয়া যায় আল্লাহর কাছে, তাহলে 100 টাকা দিলে 1000 অর্থাৎ 1000-এর নেকি পাওয়া যাবে। তাই মসজিদের জন্য আপনাদের কাছে আমি চাইছিলাম, এবার শুনুন ওই নামটা কে জানে? ব্রাদানি ইসলাম এটা এত গুরুত্ব সহকারে বলার উদ্দেশ্য হলো এই, আপনি জানো নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মর্তবা, শান ও শওকত উপলব্ধি করতে পারেন। ব্রাদানি ইসলাম, এই নামটা কেবল আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবীকে এই নামটা শিক্ষা দিয়েছেন। এই নামটা অন্য কাউকে আল্লাহ আর শিক্ষা দেননি। তাহলে আপনি বলুন, আমাদের নবী ওই নাম নিয়ে আল্লাহকে ডাকবেন, তো এবার আপনি কি নবীর ওই নামটা নিয়ে, আল্লাহর ওই নামটা নিয়ে আল্লাহকে ডাকতে পারবেন? আপনার জানা নাই, আমার জানা নাই, জিবরিলের জানা নাই, মিকাইলের জানা নাই, কোন নবীর ওটা জানা নাই, কোন ফেরেশতার ওটা জানা নাই, কোন সাহাবীর ওটা জানা নাই। পৃথিবীর কেউ ওই নামটা জানে না। অত ওই নাম নিয়ে আল্লাহকে নবী মুস্তাফা ডাকবেন, তো আল্লাহকে ডাকার দিক দিয়েও নবীর মতন পৃথিবীতে একটাও নাই। আল্লাহকে ডাকবেন নবী পাক যেভাবে, যে নাম নিয়ে, এই দিক দিয়েও নবীর মতন কাউকে আপনি হাজির করতে পারবেন না, পেশ করতে পারবেন না। আমাদের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল পয়গম্বর, বেমিসাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আকাশ নবীর মতন দেখাতে পারে না, জমিন নবীর মতন কাউকে দেখেনি, হাওয়া নবীর মতন কাউকে দেখেনি, পানি নবীর মতন কাউকে দেখতে পায়নি, কোন ফেরেশতা নবীর মতন কাউকে দেখতে পায়নি। এই তো জিবরিল আমিন, এই কারণেই তো জিবরিল আমিন আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন আলা হযরত কাব্যের ছলে, ওটা বলেছেন यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी महीने छंडाले तेरा पाया का ना पाया।
জিবরিল আমিন বললেন, আসমান ও জমিনকে উলট পালট করে তন্ন তন্ন করে আমি খুঁজেছি, নবীর মতন কাউকে পাইনি। আমাদের নবীর মতন কাউকে জিবরিল পেলেন না। যে জিবরিল আমিন আদম নবীকে দেখেছেন, যে জিবরিল আমিন শীষ নবীকে দেখেছেন, যে জিবরিল আমিন ইদ্রিস পয়গম্বরকে দেখলেন, যে জিবরিল আমিন রূপের রাজা ইউসুফ নবীকে দর্শন করেছেন, যে জিবরিল আমিন সকল নবীকে দর্শন করেছেন, আমাদের নবীকে দেখার পরে রেজাল্ট কায়েম করছেন, এই নবীর মতন পৃথিবীতে কোন নবীকে পাইনি। সব নবীকে দেখার পরে ফলাফল তিনি ঘোষণা করলেন, এই নবীর মতন কোন নবী নাই। ব্রাদানি ইসলাম, বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতন কাউকে আপনি দেখাতে পারবেন না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা, নবী মুস্তাফার বডি, নবী মুস্তাফার শরীর আপনার মতন আমার মতন। ব্রাদানি ইসলাম, আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা জাকিয়া মুজাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, হে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা জাকিয়া মুজাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন নবী মুস্তাফা কত উঁচু ছিলেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা কেমন ছিল? নবী কতটা উঁচু ছিল? আপনি বলুন তো। বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি বলছেন শুনুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, নবী পাক না খুব উঁচু ছিলেন, না খুব বেটে ছিলেন। নবী না খুব উঁচু ছিলেন, না খুব বেটে ছিলেন। খুব লম্বা চওড়া এটাও ছিলেন না, আর বেটে এটাও ছিলেন না। তারপরে জিবরিল হযরত আয়েশা সিদ্দিকা এটা বলে ক্ষান্ত হলেন না, এটা বলে ক্ষান্ত হলেন না, বরং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটা ওই সময় যখন নবী একা দাঁড়িয়ে থাকতেন। এটা কখন? নবী যখন একা দাঁড়িয়ে থাকতেন, তখন নবী পাক এই রকম খুব উঁচুও নয় আর খুব বেটেও নয়। তবে তাহলে বোঝা গেল কি, নবী পাকের মাপ দুটি। নবী পাকের মাপ কটা? দুটি। একটা হলো লোকের মাঝে আর একটা হলো লোক ছাড়া। একা নবী দাঁড়িয়ে আছেন তখন একটা মাপ, আর লোকের মাঝে আর একটা মাপ। তার কারণ তো আয়েশা সিদ্দিকা বললেন, সাইডে কোনো লোক না থাকলে নবী পাক এই রকম খুব উঁচুও নয় আর খুব বেটেও নয়, মাঝারি উচ্চতা নবী মুস্তাফার ছিল। তারপরে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা জাকিয়া মুজাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শোনো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোন লোকের মাঝে থাকতেন, উঁচু থেকে উঁচু এই রকম লোক যদি সাইডে থাকতো, যত ধরনের যত উঁচু মানুষ সাইডে থাকুক না কেন, নবী মুস্তাফা যখন তাদের মাঝ দিয়ে চলতেন, নবী মুস্তাফার মাথা সকলের মাথার উপর দিয়ে দেখতে পাওয়া যেত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মুফতি তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। ব্রাদান ইসলাম, আপনাদের আমাদের আকাঙ্ক্ষিত বক্তা একটু সাইডের সামনে চলে আসেন, আপনারাই ধরেন, আমার ওদের তো অসুবিধা হয় না। প্রতিদিন আপনার ওই 5টা-6টা ছেলেকে নিয়ে আধ ঘন্টা করে আপনার বক্তব্য রাখতে হয়, 7টা-8টা স্টেজে উঠতে হয় সকালেই। অতএব অসুবিধা কিছু হয় না, লোক চলে গেলে বলতে পারবো। মানে আপনারা তো আমাকে বলান না, বলতে তো হয় আমাকে। লোক থাকলেও আমার হয়, না থাকলেও হয়। ব্রাদানি ইসলাম, তো রাসূলে পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা আপনি বুঝতে পারলেন। ব্রাদানি ইসলাম, হযরত নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
हजरत अली शेर खुदा मौलाए कायनात मुश्किल कोशा हैदर कर्रर फातिया खैबर রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার পিঠের উপরে চড়ো। নবী পাক হযরত আলীকে বললেন আমার কাঁধের উপরে চড়ো। চড়ার পরে উপরে যে মূর্তি আছে এটাকে নামিয়ে দাও। ব্রাদানি ইসলাম তো হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার স্কন্ধের উপরে চড়লেন। কেবল নবী মুস্তাফা পায়ের পিছন দিক একটু উঁচু করেছিলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে যে আমার হাত আসমান পার করে চলে গেল। আপনি চিন্তা করলেন নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা কেমন। এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে আমাদের মতো মানুষ, তাহলে ওকেও কি আমি বলবো আমাদের মতো মানুষ? যে লোকটা বলছে ওকে আমাদের মতোই মানিয়ে, ওকে আমাদের মতন সাধারণ লোক মানিয়ে, ওর চাইতে নিম্ন মানের মানি। ব্রাদানি ইসলাম নবীকে আমার মতন বলবে আর ওকে আপনার সোহাগ করবে, এই আশা ছাড়া দেখ। রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যার প্রেম আছে তার সঙ্গে আমাদের সম্পর্ক, আর নবীর সঙ্গে যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, ভক্তি নবীর না থাকে, তাহলে ওর সঙ্গে কোনো রকমের সম্পর্ক নাই। ব্রাদানি ইসলাম কে জানে না আবু লাহাব আবু জেহেলের বাড়ি মক্কাতে। আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? মক্কায়। আবু লাহাবের বাড়ি মক্কায়। নবীর পথে কাঁটা যারা বিছাত তারা ভারতের লোক। কোথাকার? নবীর পথে যারা কাঁটা বিছাত এরা মক্কার না ভারতের? মক্কারই লোক ছিল। ব্রাদানি ইসলাম এরা বলছে মক্কার লোককে মানো, মক্কার লোককে মানো। আমি মক্কার হোক বা ভারতের হোক, যেখানকারই হোক না কেন, আমি নির্বাচন করব ওই নবী মুস্তাফাকে দিয়ে। যদি নবীর সঙ্গে সম্পর্ক থাকে তাহলে সে আমার মাথার উপরে, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। আর যদি নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, একেবারে নবী মুস্তাফার বাড়ির কাছে তার বাড়ি যদি হয়, তার সঙ্গে আমার কোনো রকমের সম্পর্ক নাই, কেননা ওর সম্পর্ক নবীর সঙ্গে নাই। কে জানে না আবু জেহেলকে আমরা কাফের বিশ্বাস করি, আবু লাহাবকে আমরা কাফের বিশ্বাস করি। যদি সামনে পেতাম জুতার তলে তাকে ঠেসে দিতাম। ব্রাদানি ইসলাম এ আবু জাহাব আবু লাহাব, কিন্তু ব্রাদানি ইসলাম হযরত বেলাল তার বাড়ি মক্কাতে ছিল না, তার বাড়ি মদিনাতে ছিল না। হাবশা দেশের বেলাল, হাবশা দেশের বেলাল, তার সম্মান মাথার উপরে। সালমানের বাড়ি পারস্য দেশে, তার সম্মান আমাদের মাথার উপরে। কেন? এরা যদিও দূরের, কিন্তু ঈমানের দিক দিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে। তাই আমাদেরও হৃদয় পটে তাদের নামগুলো খোদাই করা আছে। ব্রাদানি ইসলাম, অতএব কে ভালো কে কালো কে খারাপ এটা দেখার আগে আপনি দেখবেন নবীর সঙ্গে যদি সম্পর্ক আছে, তার সঙ্গে আপনার আমার সম্পর্ক থাকবে। আর নবীর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে আমাদেরও তার সঙ্গে সম্পর্ক নাই। आज ले उनकी बना आज मदद मांग उनसे, फिर न मानेंगे अगर क़यामत में मान गया। ব্রাদানি ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন আজকেই হতে হবে। কিয়ামতে নবীর মান সম্মান দেখে হুজুর হুজুর করলে সেই দিন হুজুর হুজুর করা কাজে আসবে না। কেননা এই দুনিয়াতে নবীকে একেবারে ভক্তি সহকারে মেনে নিতে হবে। আলা হযরত বলেন বা खुदा खुदा का यही हैदर नहीं और कोई मफर मकर जो वहां से हो, यही आके हो जो यहाँ नहीं वहां नहीं। খোদার কসম করে বলি, আল্লাহর দরবার হলো নবীর দরবার। যে ব্যক্তি আল্লাহর দরবারে গৃহীত হতে চায়, সে যেন আগে নবীর দরবারে গৃহীত হয়ে যায়। নবীর না হয়ে আল্লাহর হওয়া
যাবে না। তাই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন